জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ উত্থানের ক্ষেত্র তৈরি করে দেশকে ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে সরকার। এমন অভিযোগ করে চলমান সংকট উত্তরণে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিএনপির আয়োজনে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জানাচ্ছেন মাকসুদুল হাসান। বিএনপির পক্ষ থেকে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের কর্মসূচি হিসেবে আয়োজন করা হয় এই আলোচনা সভার, যেখানে বক্তারা তুলে ধরেন ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের প্রেক্ষাপট, দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের আদর্শ ও নীতি এবং চলমান রাজনৈতিক অবস্থা। দেশের চলমান প্রেক্ষাপট তুলে ধরে সভার প্রধান অতিথি ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ক্ষমতাসীনদের বর্তমান রাষ্ট্রনীতির কারণে বিপদে পড়বে বাংলাদেশ। গণতন্ত্র ও গণতান্ত্রিক পরিবেশকে নিঃশেষ করে দিয়ে এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ উত্থানের সুযোগ সৃষ্টি করে বর্তমানে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকারকেই আমরা দায়ী করতে চাই এবং সরকারই এর জন্য দায়ী। আন্তর্জাতিক সমর্থন লাভের দূরভিসন্ধিমূলক উদ্দেশ্যে এই ভয়ঙ্কর পথ তারা বেছে নিয়েছে। বিএনপি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণতন্ত্রকামী দল উল্লেখ করে সরকারকে ভুল পথে না হাঁটার পরামর্শ দেন ব্যারিস্টার মওদুদ। দেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে জাতির জন্য দুটি পথ খোলা আছে। একটি হলো অবিলম্বে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। আর দ্বিতীয়টি হলো দেশের সকল গণতান্ত্রিক ও রাজনৈতিক সংগঠন সমূহকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাস এবং জঙ্গিবাদকে দমন করা। এদিকে বাংলাদেশে আইএস আছে এটা প্রমাণের চেষ্টা করছে কয়েকটি বিদেশি রাষ্ট্র। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে উদ্বেগ জানিয়ে পরিস্থিতি মোকাবেলায় জাতীয় ঐক্য এবং সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল নোমান। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।